চট্টগ্রাম বন্দর অপপ্রচার বনাম বাস্তবতা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই সিদ্ধান্ত অত্যন্ত যুক্তিসঙ্গত, যা দেশের উন্নয়ন বয়ে আনবে, পাশাপাশি চোর বাটপারদের উচিত শিক্ষা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করব, বিমানবন্দর, রেলওয়ে এবং বিমান বাংলাদেশ এয়ারকে কোনো আন্তর্জাতিক মানসম্পন্ন বহুজাতিক প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব দেওয়ার জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশে যখনই কোনো বড় উন্নয়ন কাজ হয়, তখন একদল লোকের মুখে একটাই বলি, দেশ বিক্রি হয়ে গেল, গোপন চুক্তি, বিদেশিরা দখল করে নেবে। সত্যি কথা হচ্ছে, যারা যুগের পর যুগ চট্টগ্রাম বন্দরের সিন্ডিকেট, দৌরাত্ম্য আর দুর্নীতির সাম্রাজ্য চালিয়েছে, তাদের চুরি বন্ধ হয়ে যাবে বলেই আজ তারা সবচেয়ে বেশি ভয় পাচ্ছে। একটু ভাবুন, পৃথিবীর কোন উন্নত দেশের বন্দর, এয়ারপোর্ট বা বিমান সংস্থাগুলো শুধু লোকাল লোক দিয়ে চলে? দুবাই, কাতার, সৌদি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সব জায়গায় বন্দর, তেলখনি, এয়ারপোর্ট পরিচালনা করা আন্তর্জাতিক কোম্পানি। এটাই তো বিশ্বমান, এটাই উন্নয়ন। চিন্তা করে দেখুন তো, চট্টগ্রাম বন্দরে 2 ঘন্টার কাজ করতে 2 মাস লাগে কেন? কারণ হচ্ছে লোকাল সিন্ডিকেট, রাজনৈতিক মাস্তানি, অবৈধ মোবাইল চালান চক্র, বন্দরকে রাজনৈতিক আখড়া বানিয়ে ফেলা। এই চক্র এখন ভয় দেখাচ্ছে বিদেশিরা এলে দেশ নষ্ট হয়ে যাবে। আসলে নষ্ট হবে তাদের লুটপাটের রাস্তা। বিদেশি কোম্পানি মানে দেশ বিক্রি নয়, বরং দক্ষতা, স্বচ্ছতা, আধুনিকায়ন, রাজস্ব বৃদ্ধি। চট্টগ্রাম বন্দর যদি আন্তর্জাতিক মানে উঠে, এটা বাংলাদেশের লাভ, ব্যবসায়ীদের লাভ, শ্রমিকদের লাভ, অর্থনৈতিক লাভ। যারা আজ বলছে দেশ বিক্রি হয়ে গেল, তারা হলো সেই দল যারা ফুটপাত দখল করে রাজনীতি মারে, অবৈধ ব্যবসা করে, ফাইল নাড়াতে টাকা নেয়, আর বন্দরে সিন্ডিকেট চালিয়ে কোটি কোটি টাকা কামাতো। উন্নয়ন তাদের জন্য হুমকি, কিন্তু দেশের জন্য সুযোগ। পরিশেষে অনেক ধন্যবাদ ডক্টর ইউনূস স্যারকে। এটা একটা দারুণ, চমৎকার, সাহসী ও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে চুরি চামারি, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বিশ্ব বদলাচ্ছে, আমাদেরকেও বদলাতে হবে। গুজবে নয়, উন্নয়নে বিশ্বাস করুন। আসসালামু আলাইকুম।